দ্বীপ জেলা ভোলা এখানে যে কয়টা জিনিস আমাদের যে বিখ্যাত তার ভিতরে একটা হলো আমাদের যে মহিষের টক দই। এই ভোলা জেলার দইটা আমি অন্যান্য জেলার টক দই থেকে স্বাদ সম্পূর্ণ ভিন্ন, এটা সম্পূর্ণ নির্ভেজাল। এটা আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানে কিন্তু আমরা টক দইটা আমরা মেহমানদের সামনে নিয়ে আসি। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার চিনি দিয়েও খাওয়া যায়, এবং এটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেক উপকার। এখানে যেমন ভিটামিন বি কমপ্লেক্স থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এই যে খনিজ লবণগুলো এগুলো কিন্তু আমাদের স্কিনকে ঠিক রাখে, প্লাস আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আর এখানে দইয়ের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোবেসিলাস, এই ব্যাকটেরিয়াটা কিন্তু আসলে আমাদের খাদ্য হজমে সহায়তা করে, প্লাস আমাদের যে বিভিন্ন ডায়রিয়া এবং পেটের অসুখ থেকে আমাদেরকে রক্ষা করে। তা আমরা যদি নিয়মিত টক দই খাই, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এবং এই ভোলার যে টক দই, আমরা আশা করি ভোলার বাইরেও এটা বিভিন্ন জেলায় এটা আরও ছড়িয়ে যাবে, এবং ভোলার যে সুনাম আরও অক্ষুণ্ণ থাকবে। বৈবাহিক সূত্রে ভোলা এসেছি। আমি মহিষের দধি চিনতাম না। ভোলা এসে আমি প্রথম মহিষের দধি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আত্মীয় স্বজন, ঝালকাঠির আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তারা আমার মাধ্যমে মহিষের দধি চিনেছে। তারাও মহিষের দধি অনেক পছন্দ করে। আমি যখন ঝালকাঠিতে বেড়াতে যাই তখন আমার আত্মীয় স্বজনের জন্য ভোলার দধি নিয়ে যাই, এবং তারা অনেক খুশি হয়। এই দই আবিষ্কারের পেছনে কিন্তু একটি মজার ঘটনা রয়েছে। 1200 শতাব্দীর দিকে যখন ভোলা জেগে ওঠে, তখন প্রথমে মানুষ এখানে এসে বসতি গড়ে তোলেনি। প্রথমে তারা এখানে এসে কৃষিকাজ করত এবং গবাদি পশু পালন করত। সেই গবাদি পশুর মহিষ থেকে যে দুধ পাওয়া যেত, সেই দুধগুলো মানুষ খেতে পারতো না, কারণ মানুষের পরিমাণ ছিল কম, দুধের পরিমাণ ছিল বেশি। সেই দুধগুলো তারা কি করবে, এক পর্যায়ে তারা দুধগুলোকে পাত্রে রাখতো। তখন কিন্তু মাটির পাত্র ছাড়া অন্য কোনো পাত্র ছিল না। পাত্রে রাখার পরের দিন মানুষ যখন দেখলো যে দুধগুলো জমে দই হয়ে গেছে এবং খেয়ে দেখলো খুব মজা, তখন তারা খুব তৃপ্তি পেল, এবং সেই থেকে আজ অবধি ভোলার মানুষ কিন্তু সেই মহিষের টক দই খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। ভোলার সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো আপ্যায়নে এখন দই কোনো বিকল্প নেই। দই ছাড়া মানুষ অন্য কিছু ভাবতেই পারে না। এই দই শুধু মানুষ খেয়েই ক্ষান্ত হয়নি, এই দই বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছে। প্রতি বছর অন্তত পক্ষে 2 থেকে 300 কোটি টাকার দই বিক্রি হচ্ছে, এবং এই দইয়ের সঙ্গে জড়িত থেকে বহু মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই দইকে বাজারজাত করার জন্য চেম্বার অফ কমার্সের মাধ্যমে, যাতে করে ভোলা সহ সারা দেশে এই দই পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারকে এবং চেম্বার অফ কমার্সকে বিশেষভাবে অনুরোধ করছি।